ঘড়িতে এখন 8টা বাজে, আমরা উঠেছি অনেকক্ষণ 6:30টায়। তো 8টার মধ্যে বেরোনোর কথা। আর এখন আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, আমরা অনেক ঘুরে আছি। ঘড়িতে এখন 12:30 বাজে, আমরা আছি এখন ছাঙ্গুলে। দেখুন কি সুন্দর। আর ঘড়িতে এখন 8টা বাজে, আমরা উঠেছি অনেকক্ষণ 6:30টায়। তো 8টার মধ্যে বেরোনোর কথা। আজকে আমরা যাবো বাবা মন্দির আর ছাঙ্গুলে। যাই হোক, দেরি হয়ে গেছে, আমরা বেরিয়ে যাবো। শ্রেয়াংশ এদিকে এসো, শ্রেয়াংশ ওই চলে এসো চলে এসো। আমাদের গাড়ি চলে এসছে, অনেকক্ষণ ফোন করছে ড্রাইভার বারবার। যাই হোক, রেডি হতে তো একটু সময় লেগে গেল। সকালবেলায় উঠে স্নান করে ঠান্ডার মধ্যে যাওয়া হয় আর কি। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পরে কথা হচ্ছে। এই যে শ্রেয়াংশ আসছে, চলো বাবা। খুব প্রবলেম হয়ে গেল, চলো বাবা। আজকের আমরা বেরিয়ে পড়লাম। আজকের আমাদের গন্তব্য বাবা মন্দির আর নাথুলা লেক। এই দুটো জায়গায় যাব। আর একটা স্পট আছে, সেটা খুব ভালো, কিন্তু সেটা আর একটু উপরে। সেটা আমাদের ঠিক নেই যাব কিনা, এই জন্যই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। চলো বাবা, আমরা বেরিয়ে গেছি। পিছনে যে চুমকি আছে আর শ্রেয়াংশ আছে, আমার পিছনে শ্রেয়াংশ আছে। আর আজকের আমাদের ড্রাইভার সাহেব, আপনার নাম কোথায়? ড্রাইভার সাহেব আজকের আমাদের নতুন ড্রাইভার। আমরা এখন যাব বাবা মন্দির আর ছাঙ্গুলে। रोहतांग पास नहीं, और तो नाथुला। सॉरी नाथुला। ক্যান্সেল হতে পারে, ওখানে যেহেতু আমার শ্বাসকষ্ট আছে, ওখানে অক্সিজেনের প্রবলেম হয়। যাই হোক, দেখা যাক, এই দুটো আগে ঘুরে নিই, তারপর পরিস্থিতি দেখে এগোবো, নাহলে হয়তো বেরিয়ে আসবো। যাই হোক, এখন বেরোচ্ছি, বেরিয়ে গেছি। একটু আসতে কর, নিচের দিকে তো ঘিঞ্জি, যত তুমি উপরের দিকে যাবে তত মানে বিউটিটা আছে, ন্যাচারাল বিউটিটা। যত উপরের দিকে যাবে তত। আর রাস্তার ধারে এইগুলো দেখেছে ফ্ল্যাগ গুলো, এই যে বুদ্ধিস্টদের ধর্মকথা লেখা আছে। এই যে আমরা এখানে এক জায়গায় একটু দাঁড়ালাম, অনেকটা উপরে এখন আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট। আমরা অনেক উপরে আছি, মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। ঠান্ডা আছে ভালোই, ঠান্ডা, ঠান্ডা। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর। আস্তে আস্তে অনেক কিছু দেখলাম, খুব ভালো লাগলো। আবার আমরা আগাবো, বেশি দেরি এখানে করব না। কফি খাবো বলে মানে দাঁড়ালাম। প্রচন্ড ঠান্ডা হাওয়া। এই যে চুমকি এখানে কফি নিচ্ছে। বিস্কুট নিয়ে নিয়ে নাও আর কি বিস্কুট নেবে? ছোট একটা টপ নিয়ে নাও না ওর জন্য। नहीं छोटा।
ले दिया तो এখন গরম গরম চা তোমার চাটা নিয়ে আসো আনছি আগে তোমরা দুজন খাও এখানে এক জায়গায় দাঁড়ালাম এখানে লাঞ্চের অর্ডার করে যেতে হবে লাঞ্চের অর্ডার করতে হবে সেই জন্য একটু দাঁড়ালাম লাঞ্চের অর্ডারটা দিয়ে যাই আর এই ভিউটা আপনাদের একটু সুন্দর কোথায় গেল সে ওই তো যে শ্রীয়ান স্যার বেরিয়ে গেল কি নিবি কি নিবি দাঁড়াও দাঁড়াও শ্রীয়ান স্যার এখানে কি কিনবে হচ্ছে দেখো দেখো এই পালস নেবে নিয়ে নাও এই যে খাওয়ার জন্য বসেছি এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে নেবো দেখো বরফ জমে গেছে ফলস হ্যাঁ একদম সাদা ফলস একদম ওরকম ঝর্ণার মতন বরফ জমে গেছে এই যে বরফ পুরো বরফ জমে গেছে এইটাই দেখালে সাদা হয়ে রয়েছে এইগুলো হচ্ছে পুরো বরফ জমে গেছে ফলস গুলো সব বরফ জমে গেছে ঝর্ণাগুলো সব বরফ হয়ে গেছে ফলস গুলো সব বরফ এগুলো তুষারপাত তো হয়নি ফলস গুলো বরফ হয়ে জমে গেছে যেখানে যেখানে জল ছিল যেগুলো সাদা চিকচিক করছে ক্যামেরায় জানি না কতটা জাস্টিফাই করছে কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি আমি এখান থেকে তুলবো এই সাইড দিয়ে ভালো হয় যেগুলো একদম সাদা চিকচিক করছে এগুলো হচ্ছে সব বরফ সব সাদা হয়ে রয়েছে বরফ নেটওয়ার্ক গিয়ে রাখে বরফ পড়ে সব সাদা হয়ে রয়েছে আস্তে আস্তে রাস্তাটাও ভিজে যাচ্ছে যত রাস্তা ভিজছে তত বরফ দেখা পাচ্ছি
জুন জুলাই পর্যন্ত বরফ আমি মনে থাকবে। হচ্ছে যেতে পারবো না, বুঝেছো? আমার কিন্তু এখন শ্বাসকষ্ট মানে একটু ইয়ে হচ্ছে, যেতে পারবো না, যাবো না। যেতে পারবো না, রিস্ক নিয়ে লাভ নেই। অকারণ রিস্ক নিতে যাও কেন? দরকার নেই। সেটাই বলছি। ছাগলকে অব্দি ঠিক আছে আমাদের। এখানে বরফ আছে সাদা। বরফ জমে রয়েছে। এই যে সাদা সাদা সব বরফ পড়ে রয়েছে, এই যে বরফ পড়েছে। পুরো বরফে সব ঢেকে যাবে। আজকের বলছে 1টার পর থেকে স্নোফল শুরু হবে, ওই জন্য আমাদের তাড়াতাড়িও নেমে আসতে হবে, নাহলে এরপর রাস্তা জাম হয়ে গেলে আর আমরা নামতেও পারবো না। এখানে রাত্রে আবার থাকতে হবে, আর যদি আটকে যাও তো রাত্রে আবার থাকতে হবে। প্রবলেম, এই জন্য আমরা আর লাগলা যাবো না, আমরা বাবা মন্দির থেকে দেখি এখান থেকে ব্যাক করবো। এবারে সব দাঁড়িয়ে আছে। এখনো আসবে। বাবা মন্দির চলে এসেছি আমরা। আমরা বাবা মন্দির চলে তোমার এসেছি। টুপি দেবো? না, আমি টুপি দেবো না? ঠান্ডা কেন? দেখছি ওই কেমন ঠান্ডা দিচ্ছে। হ্যাঁ, ঠান্ডা আছে, ঠান্ডা আছে, টুপি পরবো? লাগবে না। ক্রিশ্চিয়ানস। আরে খুলিস না, প্রচন্ড ঠান্ডা এখানে। ঠান্ডা দেখছিস না? বাবা মন্দির। এটা হচ্ছে বাবা মন্দির। কোনটা মন্দির? এই তো বলবে তো? বলো। সে আবার কাজ করে না। এই যে এখানে প্রচন্ড ঠান্ডা, শ্রিয়াস কথা শুনছে না, গ্লাভস পরছে না। আমি দুটো মানে জ্যাকেট চেঞ্জ করলাম, প্রচন্ড ঠান্ডা এখানে। এটা বাবা মন্দিরে এসেছি আমরা, এখন ঘড়িতে বাজে 11:15। তাড়াতাড়ি আমাদের ব্যাক করতে হবে, কারণ বলছে 1টার সময় বরফ পড়বে, মানে আমরা আটকে যাবো, যেতে পারবো না। এই যে আমরা এখন ঢুকছি বাবা মন্দিরে। শ্রিয়াংশ কথা শোনে না, গ্লাভস পরেনি। এই যে মন্দির, এখানে সব আর্মিরা রয়েছে।
ক্যাম্প এখানে। বাইরের ভিউটা দেখুন, বরফ হয়ে আছে আবার মাঝে মাঝে। দাঁড়ান একটু প্রণাম করে নিই। আচ্ছা, কি কোনো আর্মি ছিল? হ্যাঁ, মাথায় দিয়ে চাইছে না জোর করে করার কথা। আস্তে আস্তে নম করো, নম করো। দিচ্ছে না একদম। নাম আছে শ্রী শ্রী বাবা হরিভজন সিং। খোল, এটা খোল আমার হাতে। যেনার নাম হচ্ছে, যেখানে লেখা আছে সব, শ্রী শ্রী বাবা হরিভজন সিং। এই যে ওনার ছবি আছে। এই যে ওনার নাম, ওনার ছবি। এখানকার টেম্পারেচার কত? 9। তাতেই আমরা কাঁপছি, ঠান্ডায়। বাবার অফিস ওনার নাম হচ্ছে বাবা হরিভজন সিং। এটা ওনার অফিস ছিল। ওনার চেয়ার, বসার চেয়ার, ওনার ছবি আছে। ওনার শয়ন ব্যবহৃত সমস্ত জ্যাকেট, আর্মি জ্যাকেট সব রয়েছে এখানে। সবাই মানে ভালো উনি রক্ষা করছেন। সবার বিশ্বাস, আর্মিদের বিশ্বাস, মানুষের বিশ্বাস। তখন উনি বড়কে টাইম 11, টেম্পারেচার আর এটা হচ্ছে এখন টেম্পারেচার হচ্ছে 9। টাইম হচ্ছে 11টা 38। 29/12/2024 আর টেম্পারেচার হচ্ছে 9। দাঁড়িয়ে এখান থেকে মানে জল নিয়ে যায় নাকি?
নেবে? না না, বাবার জল এটা, সবসময় গরম থাকে নাকি এই জল। ধূপকাঠি টুপকাঠি আনিনি কিছু না। জানি না তো, এখানে সব জল দিয়ে যায়। ধূপকাঠি আছে জালো ধূপকাঠিটা বাইরে জ্বালতে হবে, বুঝেছো? বাইরে দিতে হবে। এখানে নমস্কার করে নিয়ে ধূপকাঠিটা বাইরে দিয়ে আসতে হবে। ক্যামেরা কর, ক্যামেরা কর। ডিস্টার্ব করছে, কত কি চালান, ক্যামেরা ধরবো কোথায়? নম করো, নম করো। একটু। এই তো ওইখানে, ওইখানে দিচ্ছি সব। জিজ্ঞেস কর। জলটা জিজ্ঞাসা করো। নাও না, প্রসাদ দাও। যা হাত দে। আমি নেবো তো। আচ্ছা এটাই নিয়ে বাইরে জল আছে। ইয়ে ঘরে যাবে, চলো। এই যে বাবা মন্দির, সুন্দর ফ্ল্যাগ উঠছে আমাদের জাতীয় পতাকা। আর এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে আর্মি ক্যাম্প। আর এই যে বাবার স্ট্যাচু, বাবা স্ট্যাচু আছে। এই যে চুমকি ঘুরছে, সিয়ান সিয়ান স্যার। আর এখানে খুব ঠান্ডা। যেখানে একটা শিবলিঙ্গ আছে, আর পাশে দেখুন এই দেখুন বরফ জমে গেছে। এই দেখুন ওখানে সবাই গিয়ে ফটো তুলছে, আর এই যে শিবলিঙ্গ, এই দেখুন। মন্দিরটা যা যায় তো নাকি? চলো আমরা এখান থেকে ব্যাক করছি, আমরা ফিরে যাচ্ছি। প্রচন্ড ঠান্ডা, মাঝে মধ্যে এত ঠান্ডা হাওয়া ছাড়ছে, তাকানো যাচ্ছে না, প্রচন্ড ঠান্ডা। খুব ঠান্ডা, এই খুব যে ঠান্ডা, মাঝে মাঝে এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া দাঁড়ানো দিচ্ছে, যাচ্ছে না। নামানো যাচ্ছে না। ওই জন্য আর ওয়েট করবো না, আর আর মোটামুটি আমরা চলে সব যাচ্ছে। দেখে ঘুরে সিয়ান্স নিলাম। তো একদম কথা শুনছে না, মাথায় কিছু দেয় না, আর গ্লাভস পরছে না, গ্লাভস পরছে না। ওর জন্য আর দেরি করবো না, আমরা আমরা এখান যাচ্ছি। থেকে বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গাটা। আর কোনোদিন আসতে পারবো কিনা জানি না। এখানে আর্মিদের সব মিস ক্যাম্প রয়েছে, আর মন্দির সবকিছু ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো জায়গাটা। খুব ভালো লাগে। এই যে আমরা ফিরে যাচ্ছি বাবা মন্দির দেখে, প্রচন্ড ঠান্ডা, হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। যাই হোক, এর থেকে আর উপরে ওঠার কথা ছিল, মানে ওটা কি, না না পারবো না, ওটা জায়গাটা কি, নাথুলা। কিন্তু এখানেই যা ঠান্ডা দেখে আর আমরা রিস্ক নিলাম না। এই যে বাবা মন্দির ছেড়ে আমরা চলে যাচ্ছি। খুব ভালো লাগলো। বাবা হরভজন, ভালো থেকো এখানে রক্ষা করো দেশকে। আর এই সব চারিদিকে চিকচিক করছে, এগুলো সব হচ্ছে বরফ। যত জল ছিল সব জমে যাচ্ছে, আস্তে আস্তে বরফ ঢেকে যাচ্ছে। আর আমাদের সেনাবাহিনীরা
এখানে এত এই সামান্য এর মধ্যে থাকে, এর থেকেও আরো টাফ জায়গায় থাকে, এতে আমাদের এই অবস্থা হচ্ছে। আমরা এরকম হয়ে যাচ্ছে, আর এরা সারা বছর আমাদেরকে রক্ষা করে চলেছে, দেশকে রক্ষা করে চলেছে। এর থেকেও শীতে মানে একদম পুরো বরফের মধ্যেও এরা থাকে, কত কষ্টের মধ্যে থাকে। আর যারা নাথুলাতে আছে তাদের কথা ভাব, যারা চীনের বর্ডারে রয়েছে। একটা লেক, জল একদম বরফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, সাদা বরফের আস্তরণ পড়েছে। ও বনগাঁ ট্রেন ধরেছো? আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। আমরা বাবা মন্দিরে গেছিলাম, ওখান থেকে ফিরছি। তুমি বললে এখানে 100টা সিঁড়ি, কোথায়, কোন মন্দিরে? মানে তোমরা ওখানে গেছিলে, যে ছোট একটা শিবলিঙ্গ, শিব মন্দির। চলে আসলাম কি অবস্থা, ছাঙ্গু লেক। क्या ये आप राइट ये आपकी सवारी करा देगा। कितना लेता है? वो आपको दिख देख के जैसे हमारा 3 पॉइंट है, शॉर्ट है, मीडियम, लॉन्ग, उसके हिसाब से आप कौन सा करना है। अच्छे से अच्छा वाला करना है तो आपको मीडियम में अच्छा है। शॉर्ट में क्या? शॉर्ट में मिल जाएगा लेक व्यू ऊपर, वहाँ से फिर आपको रिटर्न इधर आएगा। शॉर्ट में कितना लेंगे? शॉर्ट में 650 60 पर हेड। 950 छांगू लेखा है। और मीडियम करने तो ऊपर आपको 1250 है, लॉन्ग करने हो जाएगा 12 पे। बैठ के फोटो भी है। ठीक है। 12:30 ঘড়িতে এখন 12:30 বাজে। আমরা আছি এখন ছাঙ্গু লেকে। এই যে দেখুন কি সুন্দর, আর এই যে পেছনে সব বরফ, এই যে ঝর্ণাগুলো সব বরফ হয়ে আছে, খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া। কিন্তু গ্লাস পড়লে আবার এই ক্যামেরা অন করা যাচ্ছে না, ভিডিওর জন্য এগুলোকে আবার খুলে রাখতে হচ্ছে। যাই হোক, শ্রিয়াংশ গাড়িতে রয়েছে, শ্রিয়াংশ গাড়িতে ঘুমোচ্ছে, ওকে তুলবো, খুব ঠান্ডা বলে ওকে তুলবো। আর এই দেখুন এখানে এগুলো ওই কি পাহাড়ি চামড়ি গাই টাইপের না, চামড়ি গাই। এখানে এগুলো ভর্তি রয়েছে, এই যে ভর্তি, এগুলোর উপরে উঠছে সবাই, ছবি তুলছে। কত করে এগুলো? এগুলো মানে শর্টে হচ্ছে 700 টাকা, আর মিডিয়ামে 1200 টাকা, আর লংয়ে হচ্ছে 600 টাকা, 1200 টাকা, আর 1800 টাকা। শুধু উঠলে কত? এখানে এই যে ভর্তি করছে। শুধু উঠে ছবি তোলার জন্য 100 টাকা। ও, শুধু উঠে ছবি তোলার জন্য রয়েছে 100 টাকা। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এদিকে ঠান্ডা, খুব ঠান্ডা। দারুণ জায়গাটা, ভীষণ আনন্দ করছি, খুব ভালো লাগছে। লেকের কিছুটা জল বরফ হয়ে আছে, তবে ফেব্রুয়ারি মাসে বলছে পুরো বরফ হয়ে থাকে। এখন হাঁটা যায় নাকি লেকের উপর। এই যারা, এই যে হঠাৎ করে যেন অন্ধকার হয়ে আসলো না, মেঘে ছেয়ে গেল, একদম মেঘ। এই যে এবার দেখুন কি সুন্দর লেকটা, দারুণ লাগছে। আর উপরে যেন মেঘ, মেঘের ঘন ঘটা, খুব ঠান্ডা ওয়েদার।
ঠান্ডা একদম জমে গেলাম আমরা, দারুণ লাগছে, খুব আনন্দ করছি ঠান্ডার মধ্যে। শ্রেয়াংসকে এবার তুলে আনো যাও। শ্রেয়াংস উঠেছে, শ্রেয়াংস ওদিকে টাটা করে দাও, টাটা। এই চামড়ি গায়ের উপর উঠছে না, বললাম ওঠ একটু ছবি তুলে নেবো। আর যা করছে এখানে দাঁড়ানো যাচ্ছে না, এখানে দাঁড়াবার মতো পরিস্থিতি নেই। চলো চলো চলো, গোবর গাড়ি দেখে চলো আমরা চলে যাচ্ছি, চলো চলো। এবার আমরা ব্যাক করবো, চলে যাচ্ছি। এই দিকটা পুরো ধোঁয়া হয়ে আসছে, পুরো মেঘে ঢেকে যাচ্ছে আস্তে আস্তে। আস্তে আস্তে পুরো ধোঁয়া হয়ে আসছে লেকের সাইডটা। ঢেকে যাচ্ছে, এখন 1টা বাজে না, 1টা বাজে, তাতে এই অবস্থা। আকাশ মেঘে সব ঢেকে যাচ্ছে, বাদিকে আর কিছু দেখা যাচ্ছে না, সব মেঘে ঢেকে গেছে। কি সুন্দর বরফ দেখাচ্ছে। মেঘে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাবো ক্যামেরায় আসবে, সব সাদা হয়ে আছে ক্যামেরায়। তার মানে এগুলো আরো পরে পুরো বরফ হয়ে যায়, তাই তো? পুরো সাদা চাদরে মোড়া থাকে। ঘড়িতে এখন 1:24, ওয়েদারটা দেখুন জাস্ট, মেঘে পুরো ঢেকে গেছে চারিদিকে, কি অবস্থা, একদম অন্ধকার। এখানে আমরা লাঞ্চ করব বলে একটু দাঁড়ালাম। এদিকটা দেখুন, রোদ আছে হালকা আর মেঘও আছে, মেঘে ঢেকে গেছে। এই যে আমরা ফিরে যাচ্ছি, লাঞ্চ করে আমরা গাড়িতে উঠে কিছুটা চলেও এসেছি। শ্রেয়াংস বসে আছে, গান শুনছে, মাথায় টুপি দেয় না, খুব ঠান্ডা, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না। আসার সময় যেরকম ভাবে সব দেখতে দেখতে আসলাম, যাওয়ার সময় সব অন্ধকার, সব মেঘে ঢেকে গেছে। তো আমরা এখন অনেকটা নিচে নেমে এসেছি, তাই না? মানে উপরে এখন কি অবস্থা। যাই হোক, নাথুলা আমরা যাইনি, যাব বলে ডিসিশন নিয়েও লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছি, কারণ খুব ঠান্ডা। হ্যাঁ, আর ওটা খুব ভালো হয়েছে, কারণ আমার একটু সমস্যা হচ্ছিল, একটু শ্বাসকষ্ট যেই হচ্ছিল, আমি বইকে বলছি আমি কিন্তু যেতে পারবো না, কোনো রিস্ক নিতে চাইনি। সুস্থভাবে এসেছি, যা দেখেছি যেটুকুনি দেখেছি অনেক, আর বেশি দূরে এগোবার দরকার নেই। ওখান থেকে 4.5 কিলোমিটার ছিল না, ওই জন্য আর আমরা রিস্ক নিইনি। ঈশ্বর যা করে ভালোর জন্য করে, পরে কোনো এক সময় দেখা যাবে, আগে সুস্থ হই, ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। সুস্থ মানুষরাই অসুস্থ হয়ে পড়ছে। আমি এখানে আসার আগে যখন মুম্বাই নাথুলার কথা বলেছিল, আমি বলেছিলাম যে ওখানে কিন্তু আমি যেতে পারবো না, যাওয়া সম্ভব হবে না। সুস্থ মানুষদেরই ওখানে অসুস্থতা মানে বোধ হয় আর শ্রেয়াংসকে নিয়ে ও তো বলতে পারে না, হঠাৎ করে যে শ্বাসকষ্টের সমস্যা ও তো বলতে পারবে না, আমি তো বলতে পারবো, আর বললেও সময় দেবে, মাথায় যখনই অক্সিজেন পৌঁছতে পারবে না ওখানেই শেষ। কি দরকার অত রিস্ক নেওয়ার? নাথুলা না গেলে কি হবে? বরফ দেখতে হলে অন্য জায়গায় যেতে, বরফ দেখেছি আমরা, অল্প অল্প বরফ তো দেখেছি, আর দরকার নেই, এমনিতেই যা দেখেছি দারুণ অ্যাডভেঞ্চার আর কি। আমরা নিচে নামছি, অনেকটাই নিচে নামছি, অনেকটাই নেমে এসেছি পরে, তার মানে এখন কি অবস্থা। চুমকি উঠছে, আমরা ফিরলাম। আমরা ফিরে আসলাম, আমরা শুধু
নাথুলাটাই যায়নি, তাছাড়া মোটামুটি সব ঘুরে আসলাম, তাড়াতাড়ি চলে এসেছি। এরপরে আসা খুব রিস্ক, যা দেখলাম। চলে এসেছি আমাদের হোটেলে। কি হলো? ঘড়িতে 6টা বাজে আর আমরা চলে আসলাম আবার রোজকারের মতো এমজি রোডে চলে এসেছি। সন্ধ্যাটা একটু কাটাবো, আজকে শেষ দিন। এমজি রোডে একটু ঘুরে যাই, ওই জন্য চলে আসলাম। চুমকি ঘুরছে, এই যে আমি আসছি। আজকের আমরা হাঁটছি, ঘুরছি, বেরোইছি, যাবো। আজকে আমাদের শেষ দিন, একটু ঘুরে নিলাম, বেশ ভালো লাগে এই রাস্তাটা হাঁটতে। এখনো ঘুরছি আমরা, এখনো খেতে যাই, ঠান্ডার মধ্যে এখনো ঠান্ডার মধ্যে ঘুরছি শুধু না, এই ছবি তুলছি। অ্যাকচুয়ালি আমরা ছবি তোলার জন্যই ঘুরছি। এত ভিড়, সবাই ছবি তোলার জন্যই ব্যস্ত। এই সময়টা সবাই ছবি তোলে। এই যে শ্রিয়ান স্যার আমি একটু বসে পড়েছি, ঠান্ডা লাগছে, আবার কান চাপা দিয়ে দিলাম। শ্রিয়ান, ও শ্রিয়ান, এই যে শ্রিয়ান্সের মা বসে আছে। এই যে শ্রিয়ান্সের মা বসে আছে। শ্রিয়ান্স খুব মজা করছে, সবাই এখানে ছবি তুলছে। আই লাভ গ্যাংটক। চুমকি বসে আছে, অর্ডার দিয়েছে। অর্ডার দেওয়া হয়নি, তাহলে অর্ডার তো দিন। এই যে শ্রিয়ান্স, এই যে আমরা চলে এসেছি পেটুক বাঙালিতে ডিনার করতে। এই যে বিরিয়ানি নেওয়া হয়েছে, শ্রিয়ান্স ভালোবাসে খেতে, আর রুটিও নিয়েছি। বুবাই রুটি খাবে, রুটি আর চিলি চিকেন, সেটা কোনো আসেনি। তো শ্রিয়ান্স এই যে বিরিয়ানি খাচ্ছে। খারাপ না না বিরিয়ানিটা, সেন্ট তো ভালোই আসছে। খেয়ে নাও। কিন্তু আলু নেই বিরিয়ানিতে, ডিম আছে, ডিম দিয়েছে। মশাই, এই যে পেটুক মশাই, এমজি রোডের উপরেই। আমরা এখান থেকেই খেলাম আজকে। খুব ভালো খাওয়া দাওয়া, ভালো অ্যারেঞ্জমেন্ট, ভালো। আমরা আজকের এখানে রাত্রে এটা আজকে খুঁজে পেলাম, ভালো টেস্ট আছে। হ্যাঁ, ও আমাদেরকে টেনে এখানে এনেছে। আমরা খুঁজছিলাম কোথায় বাঙালি খাবার ভালো পাওয়া যায়, তা দেখলাম এখানে থালি, বিরিয়ানি, মানে সবকিছুই আছে, খুব ভালো। বিরিয়ানিও খেলাম, খুব ভালো লাগলো। বিরিয়ানিটাও খেলাম, ভালো লাগলো। আর ওই চিলি চিকেন রুটি, আবার কষা মাংস রুটিও নিয়েছি, কারণ বুবাই খেতে পারেনি, শ্রিয়ান্স খেয়ে নিয়েছে, ওর খুব ভালো লেগেছে। একদম এমজি রোডের উপরে। যদি কেউ গ্যাংটকে আসেন তাহলে এই পেটুক বাঙালিতে অবশ্যই একবার খেয়ে যাবেন, খুব টেস্ট। অ্যাডিডাসের অপোজিটে। এখন ঘড়িতে বাজে 8:34। আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা ফিরে যাব হোটেলে। কালকের আবার বেরোতে হবে আমাদের। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমার চ্যানেল। দেখতে থাকুন, শুনতে থাকুন। আজকে আমরা ব্লগ শেষ করছি, কাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। আর আজকের ব্লগটা শেষ করবে চুমকি। না মানে আমরা তো সবসময় ঘর থেকে ব্লগ মানে এন্ড করি, গুড নাইট বলি। তো আজকে গ্যাংটকের এমজি রোড থেকে আমরা গুড নাইট বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।